বিশ্বের সব দেশের নাগরিকদের পিআর বা স্থায়ী বসবাসের সুযোগ দিচ্ছে মালয়েশিয়া। অর্থাৎ আপনি যেখানেই থাকুন না কেন শর্ত সাপেক্ষে এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। মালয়েশিয়ার পার্মানেন্ট রেসিডেন্সি বা পিআর পেলে আপনি সে দেশে বসবাস, কাজ ও পড়াশোনা করতে পারবেন। আপনি স্থায়ী বাসিন্দা হলে স্থানীয়দের মতো স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং ব্যবসা করতে পারবেন, তবে ভোট দিতে পারবেন না। আপনি আগ্রহী হলে আসুন ধাপে ধাপে মালয়েশিয়ার পিআর পাওয়ার পথ জেনে নিন। আপনি আগ্রহী না হলে পরিচিত জনদের মধ্যে যাদের মালয়েশিয়ায় স্থায়ী বাসিন্দা হওয়ার ইচ্ছা আছে তাদের ভিডিওটি দেখান এবং প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এমন সঠিক ও দরকারি তথ্য আর কোথাও পাবেন না। প্রথমে মালয়েশিয়ার রেসিডেন্স পাস সম্পর্কে জানুন। রেসিডেন্স পাস হলো একটি বিশেষ অনুমতিপত্র যা দিয়ে মালয়েশিয়ার দীর্ঘ সময় থাকতে পারবেন। এই রেসিডেন্স পাস পাওয়ার জন্য কিছু ক্যাটাগরি রয়েছে, আপনাদের সুবিধার জন্য সেগুলো ব্যাখ্যা করছি। প্রথমেই রয়েছে ক্যাটাগরি 3। মালয়েশিয়ার নাগরিকদের সঙ্গে যাদের পারিবারিক সম্পর্ক রয়েছে তারা ক্যাটাগরি 3-এর আওতায় রেসিডেন্স পাস পাবেন। পারিবারিক সম্পর্ক বলতে আপনাকে মালয়েশিয়ার নাগরিকদের স্বামী বা স্ত্রী হতে হবে। এরপর ক্যাটাগরি 4, যাদের মালয়েশিয়ার স্থায়ী বাসিন্দাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে তারা এই ক্যাটাগরির আওতায় আবেদন করতে পারবেন। ক্যাটাগরি 5-এর আওতায় যারা স্বেচ্ছায় মালয়েশিয়ার নাগরিকত্ব ত্যাগ করেছেন বা যাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছে তারা আবেদন করতে পারবেন। এবার আবেদন প্রক্রিয়াটি দেখুন। আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ অন্তত 6 মাস থাকতে হবে। ক্যাটাগরি 3-এর জন্য আবেদনকারীকে একটি বৈধ দীর্ঘমেয়াদী পাস নিয়ে মালয়েশিয়ায় কমপক্ষে 3 বছর বসবাস করতে হবে। ক্যাটাগরি 4-এর জন্য আবেদনকারীকে একটি বৈধ দীর্ঘমেয়াদী পাস নিয়ে মালয়েশিয়ায় কমপক্ষে 5 বছর বসবাস করতে হবে। আবেদনটি অবশ্যই 21 বছর বা তার বেশি বয়সী একজন মালয়েশিয়ান নাগরিকের দ্বারা স্পন্সর হতে হবে। ক্যাটাগরি 3 ও 4-এর আবেদনগুলি নিকটতম ইমিগ্রেশন অফিস বা পুত্রজায়ার ইমিগ্রেশন সদর দপ্তরে জমা দিতে হবে। ক্যাটাগরি 5-এর আবেদনগুলির সঙ্গে মূল এবং ফটোকপি উভয় ধরনের নথি জমা দিতে হবে। আবেদন ফ্রি। রেসিডেন্স পাসের জন্য 5 বছরের জন্য 500 মালয়েশিয়ান রিঙ্গিত বা বাংলাদেশি মুদ্রায় 14,346 টাকা দিতে হবে। উল্লেখ্য, এটি শুধু আবেদন ফ্রি। অনুবাদ, ভাষা পরীক্ষা এবং ছবির মতো অতিরিক্ত খরচের কারণে মোট খরচ পরিবর্তিত হতে পারে। রেসিডেন্স পাসধারীরা অন্য কোনো পাসে পরিবর্তন ছাড়াই মালয়েশিয়ায় কাজ, পড়াশোনা এবং ব্যবসা শুরু করতে পারেন। আরও জানার জন্য মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য ওয়েবসাইটটি ডেসক্রিপশনে দিয়েছি। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত এমন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।